কচু শাক খাওয়া কিন্তু জমের উপকার, এতে আবার জমের আয়রন থাকে, এই জন্য কয় যাগে রক্ত ঠক্ত নেই তাইগে নাই খাওয়া জমের ভালো। তা শুধু তাইগে জানি না, সবাই খাওয়া কিন্তু জমের ভালো। আর এই কালা কচু শাক খাতে কিন্তু জমের মিষ্টি লাগে। বাড়িতে দিয়ে পাঠাইছে এই কচু শাক, তাই অনেক কুটে নিতেলাম। তা কচু শাক গুলো এইরাম চেকন করতে গেলে তা বিরুচি লাগতেছে, কি আর করবো, খাতে গেলে কুটতে পারে। কালা কচু শাক খাতে আবার জমের মিষ্টি লাগে। তাই কচু শাক গুলো সব না আস্তে আস্তে করে কুটে নিতেলাম। আমার কুটতে গেলে সে আঙুলির পাহাটা সানা জমে চুলকে, মানে কই কচু শাক কুটতে গেলে এরাম তাঁতের অবস্থা দেয় কিরাম হয়েছে, কালা কালা হয়ে গেছে আর জমের মতো চুল হচ্ছে। কি আর করবো, সব কোটা হয়ে গেছে। এবারে রান্না আরবো কড়াইতে দিয়ে দিলাম সেই কচু শাক গুলো, আর এরা অল্প একটু উস্কুনি জল দিয়ে দেবো। দিয়ে রান্না আরবো চিংড়ি মাছ। কচু শাক চিংড়ি মাছ কাড়াতে রান্নালে এবার জমের ভালো লাগে। বাড়িতে দিয়ে পাঠাইছে সব, দিয়ে হলুদ লবণ দিয়েছি আর ওই শুকনো চাল বাটা দিয়েছি, মানে তরকারি করলাম আগেটা তা থেকে গেছে, সেই শুকনো চাল বাটাতে চিন্তা করলাম নষ্ট হয়ে গেল, আপনি এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে হয়ে গেছে, মানে সিদ্ধ হতে আর বেশি সময় লাগে না। এটা দেবো হলো ফোড়নে দিলাম তেলের মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি আর হলো রসুন থেতরে দিচ্ছি, আর একটু কালো জিরে দিয়ে ভালো রে বাজে নিয়ে সেই কচু শাকটুকু দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া এরে একদম শুকনো শুকনো করে নামাবো। কচু শাক শুকনো করে খাতে আমার ভালো লাগে, যে কোনো বাজার শুকনো শুকনো হলে আমার ভালো লাগে। তো হয়ে গেছে, নাড়াচাড়া এরে নামাই নেবো, খাতে জমের ভালো হয়।